মুমিনের জীবনে হারানোর কিছু নাই। মুমিনের জীবনে হারানোর কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর। ঈমানদারের, মুমিনের অবস্থাটা অবাক করার মতো। যাই তার জীবনে ঘটুক না কেন, এটাই তার জন্য কল্যাণকর। যাই তার জীবনে ঘটুক, সেটাই তার জন্য কল্যাণকর। যদি তার কোনো কল্যাণ ঘটে, তাহলে সে শুকর আদায় করে, ফাকানা খায়রাল্লাহ। আর যদি তার কোনো বিপদ ঘটে, তাহলে সে ধৈর্য দান করে, ফাকানা খায়রাল্লাহ। অতএব সুখের মধ্যেও সে কল্যাণের মধ্যে আছে, বিপদের মধ্যেও কি কল্যাণের মধ্যে আছে। মুমিনের আজাবান লিআমরিল মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা দুইবার বললেন। মুমিনের অবস্থা খুবই অবাক করার মতো। সে সব সময় কল্যাণের মধ্যে থাকে, আল্লাহর রহমতের এবং আল্লাহর নেয়ামতের মধ্যে থাকে। আমাদের জীবন এটা কখনো এমন হয়, ওয়াল্লাইলি ইযা সাজা, রাত যখন গাঢ় হয়, অন্ধকার হয়, ভারী হয়, কষ্টের কারণ হয়, হতাশা আমাকে চারিদিক থেকে ঘিরে রাখে, বিপদ চারিদিকে, এরকম একটা রাতের পর কি আসে? ভোর আসে। এবং কোন ভোর? সূর্য তার পরিপূর্ণ দীপ্তি নিয়ে, আলো নিয়ে আসে। যে আলোর মধ্যে আছে প্রাণ, আলোর মধ্যে আছে জীবন, এবং আলোর মধ্যে আছে আশা, প্রত্যাশা। হতাশা দূর হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সে কথাই বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এই দুটো আয়াত ভূমিকা। আগে আল্লাহ তাআলা ভোরের কথা বললেন, ভোরের শপথ। দোহা মানে কিন্তু সাধারণ ভোর না। দোহা মানে হচ্ছে যখন সূর্য একটু উপরে উঠে যায়, এটা ৮টা-৯টার দিকে যদি হয়, তখন চারিদিকে আলোকিত, অথবা ধরেন 10টা, চারিদিকে তখন রৌদ্রের, সূর্যের মূল আলো যেটা কল্যাণ করে, এবং আপনি ভিটামিন ডি পান, এরকম আলোটা তখন কি চারিদিকে ছড়িয়ে পড়ে। এমনকি জঙ্গলেও কোনো অন্ধকার থাকে না, প্রত্যেকটা কোনায় কোনায়, কর্নারে তখন আলো ঢুকে যায়। এটা হলো দোহা। সলাতুদ দোহা আপনারা জানেন। দোহার নামাজ 8টা, 9টা, 10টা, 11টার দিকে পড়া হয়। এটা দোহার টাইম, যখন ফুল লাইট নিয়ে সূর্য আসে। আল্লাহ সেই সূর্যের আলোর, দীপ্তিমান সূর্যের আলো এর শপথ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এরপরে 3টা বাক্য, আয়াত, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। 11টি আয়াতের মধ্যে প্রথম দুটো আয়াত ভূমিকা, এবং এরপরে 3টা আয়াত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সান্ত্বনা, আশা। মা ওয়াদ্দা, কারণ আপনার রাত, জীবনে রাত, অন্ধকার, একটা কষ্ট। ওরা মনে করছে আপনি অসহায় হয়ে গেছেন, আপনার রব আপনাকে ছেড়ে দিয়েছে, এবং আপনাকে আর সাপোর্ট করার মতো কেউ নাই। আপনি এখন বিপদে পড়বেন, নতুন কথা বলে আপনি নিজের বিপদ নিজেই টেনে নিয়ে এসেছেন। যেমন তারা শুআয়ব আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেছিল, ইন্নাকা কদ কুনতা মারজুওয়ান ফিনা, তুমি তো আমাদের মাঝে খুবই একজন আশার লোক ছিল, প্রত্যেক তোমাকে নিয়ে আমাদের কত কল্পনা ছিল, কত স্বপ্ন ছিল, কোন আশা ছিল, তুমি এই হবা, তুমি সেই হবা, তুমি বড় ব্যবসা করবা, বড় চাকরি করবা, বড় পেশা জীবী হবা। আপনাদের সন্তানদেরকে নিয়ে যেমন আপনারা অনেক প্রত্যাশা করেন, হঠাৎ করে এই ছেলে না দাঁড়িয়ে রেখে দিয়েছে, হঠাৎ করে মেয়ে হেজাব পড়া শুরু করে দিয়েছে, হঠাৎ করে মসজিদমুখী হয়ে গেছে, হঠাৎ করে কোরআন পড়ে, হঠাৎ করে হাদিস পড়ে, রাসূলের জীবনী পড়ে, কেমন যেন তাহাজ্জুদের নামাজ পড়ে, সবাই ঘুমিয়ে থাকে, আপনার ছেলে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদে, মেয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদে। আপনি তাকে বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যেতে চান, সে বলে না বাবা আমি যাব না, এখানে হারাম জিনিস হয়। সে আপনাকে বলে তোমার ইনকামের মধ্যে হারাম আছে বাবা, তুমি ইনকাম হালাল করো, আদারওয়াইজ আমি তোমার খাবার খাবো না। আপনি অবাক হয়ে যান, এটা আবার কেমন কথা হলো? তোমার কি নিয়ে কত আশা ছিল, তুমি দেখি এমন আবার কি মৌলবাদী হয়ে গেছো, তুমি আবার সন্ত্রাসের পথ, জঙ্গি পথ তুমি মারাচ্ছ, এরকম ভয়ে আপনি তারা নিয়ে কত কল্পনা করছেন। মাঝে মাঝে একটু মদ খাবে, জুয়া খেলবে, ফষ্টি নষ্টি করবে, ইত্যাদি আপনি মনে করছেন। কিন্তু হঠাৎ করে সে কেমন যেন একটু বেশি ধার্মিক হয়ে গেছে। এটা কি ধর্ম কর্মের বয়স? আমরা তো মনে করি বুড়া হইলেই ধর্ম, বুড়ো হওয়ার আগে আবার ধর্মকর্ম কি? এখন তো জীবন উপভোগ করার সময়, জীবন ভোগ করবে, এরকম না পরিস্থিতিটা? রাসূল ইসলামকে নিয়েও তাদের অনেক, কারণ তিনি সমাজের সবচেয়ে ভালো মানুষ, তিনি সমাজের সবচেয়ে বিশ্বস্ত, পরম সত্যবাদী, কারো ক্ষতি করে না। মানুষের বিপদ হলেই তিনি এগিয়ে যান, যেখানেই কি সমস্যা সেখানেই তিনি সমাধান নিয়ে উপস্থিত হয়ে যান। এমন একজন মানুষ হঠাৎ করে কিসের আবার নতুন
ধর্মের কথা বলছে, তাদের 360টি দেবতা, প্রত্যেকটা জিনিসের জন্য এক একটা দেবতা, কত মজা, আনন্দ আনন্দ আনন্দ। যেমন হিন্দু ধর্মে ফুর্তির অভাব নাই, আনন্দের অভাব নাই, কত ধরনের আনন্দ, পূজা মানি আনন্দ। এইরকম আনন্দ ফুর্তি বাদ দিয়ে এমন গান নাচ উৎসব, ছেলে মেয়ে একাকার হয়ে যাবে, একটু জীবনের ভোগ করবে, এগুলো সব বাদ দিয়ে তিনি আবার কিসের কথা বলেন? কেবল আল্লাহর ইবাদত করবে, হারাম প্রত্যাখ্যান করবে, জেনা ব্যভিচার ছেড়ে দেবে, একটু ফষ্টি নষ্টি করা ছেড়ে দেবে, এগুলো সব ছেড়ে দেবে। কেমন কথা বলছে? তারা মানতেই পারছে না। তারা তাকে চারিদিক থেকে জুলুম এবং অত্যাচার করা শুরু করে দিল। তার আপন আত্মীয় স্বজন তাকে প্রত্যাখ্যান করলো, তাকে ছেড়ে গেল। তার চাচা তার বিরুদ্ধে এবং তার চাচি তার পথে কাঁটা বিছিয়ে দেয়। তার চাচা তার শরীরে ওটের নাড়ি ভুড়ি ছিটিয়ে দেয়। তার চাচি তার ঘরের সামনে ময়লা আবর্জনার স্তূপ করে রাখে, সেখানে গর্ত তৈরি করে রাখে, তিনি যেন সেখানে পড়ে না আহত হন। তাকে গালিগালাজ করে, যেখানেই যায় সেখানে তাকে গালিগালাজ করে, অপমান করে, লাঞ্ছিত করে। এইরকম একটা সিচুয়েশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াদুহা, ভোরের শপথ, রাতের অন্ধকার যখন চারিদিক থেকে ঘিরে ধরে তখনই কি আসে? ভোর আসে। এরপরে আল্লাহ তাআলা তার রাসূলকে বললেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়ে যান না, আপনার ব্যাপারে তিনি রুষ্ট নন, অসন্তুষ্ট নন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই আপনার আগের জীবনের চেয়ে পরের জীবন আপনার জন্য অনেক অনেক উত্তম, অনেক কল্যাণকর, পরে যেটা আসতেছে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এমন কিছু দেবেন অচিরেই, সাউফা আল্লাহর দৃষ্টিতে শীঘ্রই, আপনার দৃষ্টিতে না, আল্লাহ যে শীঘ্রই তিনি আপনাকে এমন কিছু দেবেন, ফাতারদা, আপনি ইউ উইল বি ইমেন্সলি ডিলাইটেড, হ্যাপি, আপনি প্রচন্ড সন্তুষ্ট হবেন, আপনি ভাবতেও পারবেন এমন জিনিস আপনাকে আল্লাহ তাআলা দেবেন। এরপরে আল্লাহ তাআলা আবার 3টা আয়াতে বললেন, আপনি একবার চিন্তা করে দেখেন আপনি অতীতে কেমন ছিলেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি কি ইয়াতিম ছিলেন না, তিনি আপনাকে আশ্রয় দেননি? ওয়াজাদাকা আইলান ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তিনি কি আপনি আগে দিনের দিন আপনি জানতেন না? ঈমান জান, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনি জানতেন না কিতাব কি, ঈমান কি, ইসলাম কি, তাওহীদ কি, এগুলো আপনি জানতেন না আগে, আপনি ওয়াহি জানতেন না। আমি কি আপনাকে ওয়াহি দেইনি? আমি কি আপনাকে রিসালাত দেইনি? আমি কি আপনাকে আমার পথে নিয়ে আসিনি? ওয়াজাদাকা আইলান ফাগনা, আপনাকে কি আমি এরকম পাই না যে আপনি মানুষের কাছে ধর্ণা দেন, আপনার টাকা পয়সা নাই, আপনার বাবা আপনাকে বেশি সম্পদ দিয়ে যান সমাজে, এরকম যে আপনি একমাত্র সমাজের কেন্দ্রবিন্দু, সকল চিন্তা চেতনা মানুষ আপনাকে নিয়ে কেবল চিন্তা করে, যেখানেই যায়, বাজারে, হাটে ঘাটে, রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজে, পরিবারে, ছোটরা বড়রা, এভরিওয়ান কেবল আপনাকে নিয়ে আলোচনা করে। একটা চিন্তা করে দেখেন, সমাজে একমাত্র আলোচনার বিষয় কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র আলোচনার বিষয়। তারা যেখানে যেই শুনছো আজকে তিনি নতুন কি বলেছেন, এই তিনি আজকে নতুন কি বলেছেন, এই তিনি কোথায় গিয়েছেন, কে আবার নতুন করে ইসলাম গ্রহণ করলো, মানে একটাই আলোচনার বিষয় গোটা সমাজে। ওয়াজাদাকা আইলান ফাগনা, তিনি আপনাকে অমুখাপেক্ষী করে দিয়েছেন। পৃথিবীর কোনো মানুষের কাছে আপনার আর কোনো কিছু চাওয়ার নাই, কারণ এখন আপনার ডাইরেক্ট কানেকশন কার সাথে? আল্লাহর সাথে। তিনি দেখেন আপনার সবকিছু। এবার তিনটা তিনি সান্ত্বনা দিলেন, তিনটা তিনি তার অতীতের কথা স্মরণ করিয়ে দিলেন যে আমি আপনাকে অতীতে এরকম পেয়েছিলাম, আমি বিপরীত এরকম করেছি। এবার নতুন 3টা ইনস্ট্রাকশন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, অতএব আপনি ইয়াতীমকে কি করবেন না? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ইয়াতীমকে আপনি কোনোভাবে রাগী অথবা ধমক ইত্যাদি দেবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আর যে আপনার কাছে চাইতে আসে তাকে আপনি ভাগিয়ে দেবেন না, দূরে সরিয়ে দেবেন না, তাকে যা পারেন, যতটুকু পারেন তাকে দেন। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ যে আপনাকে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকর আদায় করেন। তিনটা, প্রথমে 2টা ভূমিকা, 2টা, তারপরে তিনটা করে আয়াত। 3টাতে 3টা জিনিস, প্রথম 3টাতে তার প্রতি নিয়ামত, দ্বিতীয় 3টাতে তার অতীতের কথা, তৃতীয় 3টাতে তিনি এখন ভবিষ্যতে কি করবেন। আমাদের গোটা জীবনের সলিউশন একটা সূরার মধ্যে আছে, আর কিছু লাগে না, বিশ্বাস করেন। শুধু এই সূরাটি আপনার গোটা জীবনের গাইডলাইন হতে পারে যদি সূরাটিকে আমরা ঠিক সেভাবেই যদি আমরা বুঝি এবং সেভাবে যদি আমরা সূরাটিকে পাঠ করতে পারি।